আসসালামু আলাইকুম। এনরোলমেন্ট কমিটির পরীক্ষার্থী ভাই ও বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনাদেরকে একটু কিছু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন বিষয়ে। আপনারা অনেকে জানতে চান যে প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে। বিগত সময়ে আপনারা দেখেছেন প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয়েছে। প্রশ্নের প্যাটার্ন আসলে এক এক সময় এক এক ধরনের হতে পারে। জুডিশিয়ারি নিশ্চয়ই এখন যারা প্রশ্নের দায়িত্ব পেয়েছেন তারা নতুন করেই দায়িত্ব পেয়েছেন, বিগত সময়ে যারা প্রশ্ন করেছিলেন তারা হয়তো বা নেই। সুতরাং নতুন দায়িত্ব পেলে সবাই একটু চায় একটু নিজের একটু উপস্থিতি বোঝানোর। তো আশা করি সেই জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলোর মধ্যে একটু ভিন্নতা থাকতে পারে। প্রশ্নগুলো প্রবলেমেটিক হতে পারে, আবার সাধারণ ধারার প্রশ্নও হতে পারে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনারা অনেকেই ভয় পান। আপনাদের মধ্যে ভয়টা ছড়িয়ে দেওয়া হয় আমি যতদূর মনে করি। সেটি হচ্ছে বার কাউন্সিলের প্রশ্ন কঠিন হয়, বার কাউন্সিলের প্রশ্ন জুডিশিয়ারি কেন করবে, জুডিশিয়ারি করলেই তো আমরা ফেল করি, তারা তাদের মতো করে প্রশ্ন করে। আসলে এই ধারণাগুলো একটু অন্যরকমভাবেও আমরা চিন্তা করতে পারি। একটি বিষয় মাথায় রাখা উচিত, জুডিশিয়ারি যদি বার কাউন্সিলের মতো করে প্রশ্ন করে, বার কাউন্সিলের জন্য প্রশ্ন করে, তাহলে অবশ্যই তারা বার কাউন্সিলের মতো করে প্রশ্ন করবে। তারা যদি হার্ডভাবে প্রশ্ন করে বা তারা যদি তাদের মতো করে প্রশ্ন করে, একেবারে কঠিন করে, যেভাবে জুডিশিয়ারিতে আমরা প্রশ্ন দেখে থাকি, তাহলে কিন্তু আমি বলতে পারি বার কাউন্সিলের শতভাগ পরীক্ষার্থীর মধ্যে 98% পরীক্ষার্থী ফেল করবে, অবশ্যই ফেল করবে। কারণ আমাদের প্রস্তুতি কিন্তু অতটা থাকে না। আমরা 7টা মাত্র আইন পড়ি এবং একই ধারা একই সিলেবাস প্রতি বছর রিপিটেশন হয়, প্রতি বছর আমরা একই বিষয়গুলো পড়ে যাই। বাংলা, ইংলিশ এবং আপনার যে ল্যাটিন টার্ম রয়েছে এর মধ্যে একটু তফাৎ রয়েছে। এই বিষয়গুলোকেও আমাদেরকে একটু মাথায় রাখতে হয়। একজন আইনজীবী হিসেবে আমাদেরকে এই বিষয়গুলো, কমন বিষয়গুলোর সঙ্গে পরিচিত হওয়া খুব কঠিন বিষয় না। পরীক্ষা কঠিন হবে নাকি সহজ হবে এগুলো অনেকটা নির্ভর করছে আমার উপরে, আপনার উপরে। আমরা কেমন প্রস্তুতি নিয়েছি, কিভাবে আমরা পড়ছি, সেভাবেই হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন সহজ বা কঠিন হওয়ার বিষয়টি চলে আসে। একটা বিষয় আরও মাথায় রাখবেন, ক্লিয়ার রাখবেন, নিজেকে বোঝাবেন যে বার কাউন্সিলের প্রশ্নগুলো কিন্তু বাইরে থেকে হয় না, বাইরের আইন থেকে হয় না, বাইরের কনস্টিটিউশন থেকে হয় না, বাইরের ওভারঅল যে ভিউ রয়েছে, আইন রয়েছে, সংবিধান রয়েছে বা অন্যান্য যে বিষয়াদি রয়েছে, এগুলো থেকে কিন্তু আসে না। আমরা মাত্র 7টি আইনের মধ্যেই প্রশ্ন আসে। হ্যাঁ, তারা একটু মুনশিয়ানা দেখায় প্রশ্নের মধ্যে, প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হয়। এই জন্য আমরা সারা জীবন যেভাবে প্রশ্ন পড়ে গিয়েছি কমন স্টাইলে, সে কমন স্টাইলে একটু ভিন্ন স্টাইলে তারা প্রশ্ন করে। তারাও কিন্তু হিউম্যান বিং আমাদের মতো, তারা প্রশ্ন করবে, তারাও চালাকি করবে প্রশ্নের মধ্যে, কিন্তু কতটা করবে এটা কিন্তু আপনার আমার বোঝা উচিত। সুতরাং এইটা নিয়ে আপনারা বদার না হয়ে, আমার মনে হয় আপনারা শেষ সময়ে পড়াশোনাগুলোকে একটু ঝালাই করে ফেলেন। প্রশ্ন আশা করি সহজই হবে। বিগত